এব্রাহাম লিঙ্কনের শৈশব ছিল কষ্ট আর অভাবের নাম। ছোট একটি কাঠের ঘরে তার বেড়ে ওঠা। জুতো ছিল না, বই ছিল না, আলো ছিল না। রাতে আগুনের পাশে বসে কাঠের টুকরোর ওপর লেখা শিখতেন। মাত্র ৯ বছর বয়সে তিনি তার মাকে হারান। সেই শূন্যতা সারা জীবন তাকে তাড়া করেছে। যুবক বয়সে তিনি ব্যবসা শুরু করেছিলেন। স্বপ্ন ছিল নিজের পায়ে দাঁড়ানোর। কিন্তু ব্যবসা ভেঙে যায়। ঋণের বোঝায় তিনি এতটাই ডুবে গিয়েছিলেন যে ১৭ বছর ধরে সেই ঋণ শোধ করতে হয়েছে। ভালোবাসার মানুষটিকেও তিনি হারান। যাকে বিয়ে করতে চেয়েছিলেন তিনি মারা যান। লিঙ্কন ভেতর থেকে ভেঙে পড়েন, এমনকি গভীর হতাশায় ডুবে গিয়েছিলেন। তারপর রাজনীতিতে আসেন, ভেবেছিলেন এবার কিছু হবে। কিন্তু একের পর এক পরাজয়। ১৮৩২ প্রথম নির্বাচন, হার। ১৮৩৮ বড় পদে লড়াই, হার। ১৮৪৩ কংগ্রেস, হার। ১৮৫৪ সিনেট, হার। ১৮৫৬ ভাইস প্রেসিডেন্ট মনোনয়ন, হার। ১৮৫৮ আবার সিনেট, হার। প্রতিবার হারার পর তিনি বাড়ি ফিরতেন খালি হাতে, ভেঙে পড়া মনে। অনেকে তাকে বলেছিল, তুমি বারবার হারছ, এবার থামো। কিন্তু লিঙ্কন থামেননি, কারণ তার কাছে ক্ষমতা নয়, মানুষের মুক্তি ছিল আসল স্বপ্ন। অবশেষে ১৮৬০ সালে সব ব্যর্থতা, অপমান আর কান্নাকে পেছনে ফেলে তিনি নির্বাচিত হন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে। একজন গরিব, ব্যর্থ, ঋণে ডুবে থাকা মানুষই বদলে দেন ইতিহাস। দাসপ্রথা বিলুপ্ত হয়, একটি জাতি নতুন করে দাঁড়ায়। এই গল্পের সত্যিকারের শিক্ষা, ব্যর্থতা আপনাকে ভাঙতে আসে না, শেষ করতে নয়। জীবনে কাঁদতে হলেও স্বপ্ন ছাড়া যায় না। যারা বেশি হারে তারাই একদিন সবচেয়ে বড় জয় দেখে। ঈশ্বর দেরি করেন, কিন্তু ভুল করেন না। আজ যদি আপনার জীবন আপনাকে বারবার মাটিতে ফেলছে, মনে রাখবেন, এব্রাহাম লিঙ্কনও বহু রাত কেঁদে কাটিয়েছিলেন। তবুও তিনি হাল ছাড়েননি, আর তাই আজ ইতিহাস তার নাম লিখে রেখেছে। আপনিও তাদের মতো একজন মানুষ। চেষ্টা করলেই সবকিছু সম্ভব। তাই আপনিও পারবেন। লেগে থাকুন। মিস্টার বিপন ভিক্টরি জোনের সাথে থাকুন। বিজয় আসবেই।